হ্যালো এভরিওয়ান, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। আমি অসীম দাস আবার নিয়ে এসেছি তোমাদের জন্য সোশ্যোলজির ক্লাস। যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি বলো, এছাড়া আরও যে ইউনিভার্সিটিগুলো আছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে, বিভিন্ন ইউনিভার্সিটির আন্ডারে কিন্তু আমরা কাজ করছি, ঠিক আছে। এবং তোমাদের কিন্তু আমি সোশ্যোলজি নিয়ে পড়াচ্ছি। তোমরা যারা আমাদের ইউটিউব চ্যানেলটাকে ফলো করো, তোমরা প্রত্যেকেই কিন্তু দেখতে পাচ্ছ যে আমি বেশ কিছুদিন ধরে কিন্তু তোমাদের সোশ্যোলজি নিয়ে আলোচনা করছি। তো সেই মতোই আজকে আমি সোশ্যোলজির কিন্তু আরেকটা টপিক নিয়ে তোমাদের কাছে চলে এসেছি, তোমাদের সাথে আলোচনা করতে, তোমাদের পড়াশোনাগুলোকে এগিয়ে নিয়ে যেতে, ঠিক আছে। ক্লাসটা শুরু করার আগে বলি, যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটা দেখার পরে ক্লাসটা কেমন লাগছে অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, ঠিক আছে। আর তোমরা যারা পড়াশোনাটা করতে যাচ্ছ, ঠিক আছে, যারা টিউশন নিতে যাচ্ছ, আমরা বলে রাখি যে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে কিন্তু তোমাদের জন্য অনলাইন ক্লাসেস এবং উইথ পিডিএফ নোটসের কিন্তু একটা ব্যবস্থা আমরা করেছি। তোমরা অতি অবশ্যই, আমাদের এখানে দুটো নাম্বার দেওয়া আছে, 6295916282 এবং 7076398606, এই দুটো নাম্বারে কিন্তু তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো এবং যোগাযোগ করে কিন্তু অনলাইন ক্লাসেস এবং তোমাদের যে সাজেশন ওয়াইজ যে নোটসগুলো দরকার, সাজেশন উইথ নোটস, ঠিক আছে, দুটোই হচ্ছে তোমরা আমাদের থেকে নিয়ে তোমাদের পড়াশোনাটা করতে পারো, ঠিক আছে, তোমরা যারা কলেজে পড়াশোনা করছো। তো দেখো, আজকে আমি সোশ্যোলজির যেই টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জাজমেন্ট ব্যবস্থা, ঠিক আছে। জাজমেন্ট ব্যবস্থা বা জাজমেন্ট সিস্টেম, দেখো এখানে আমি লিখে রেখেছি জাজমেন্ট ব্যবস্থা বা জাজমেন্ট সিস্টেম। এই যে জাজমেন্ট ব্যবস্থা, এই জাজমেন্ট ব্যবস্থাটা কি? এটি হচ্ছে গ্রাম সমাজের এক ধরনের কি সাবেকি ব্যবস্থা, ঠিক আছে। এটা সাবেকি ব্যবস্থা বা সাবেকি অর্থনৈতিক ব্যবস্থা বলা হয়েছে এটাকে। তো এটা কেন বলা হয়েছে? এই যে গ্রাম সমাজে কি দেখা যায় যে এক ধরনের গোষ্ঠী থাকে ভূমিহীন এবং এক ধরনের গোষ্ঠী থাকে কি, এক ধরনের গোষ্ঠী ওটাকে কি বলে, যে একজন হচ্ছে ভূমিহীন এবং আরেকজন হচ্ছে ভূস্বামী, ঠিক আছে। একজন হলো কি ভূস্বামী, একজন হলো কি ভূমিহীন। এবার ভূমিহীন মানে তোমরা প্রত্যেকে বুঝতে পারছো ভূমিহীন মানে কি। ভূমিহীন মানে হচ্ছে যার কাছে ভূমি নেই বা জমি নেই, ঠিক আছে, চাষবাস করার মতন জায়গা নেই বা বসবাস করার মতন জায়গা নেই, সেই হচ্ছে কি ভূমিহীন। এবং ভূস্বামী কাকে বলি? ভূস্বামী হচ্ছে আমরা তাদেরকে বলে থাকি যাদের কাছে জমি আছে এবং যারা হচ্ছে মানে কিছু মানুষকে এক জায়গায় থাকতে দিচ্ছে, যেমন বলে না ভাড়া দেয় যারা, ঠিক আছে, অনেক জমি আছে, অনেক জায়গা আছে, যারা ভাড়া দেয়, সেই রকমই ভূস্বামীর কাছে কি অনেক জমি, অনেক টাকা পয়সা এবং অনেক অর্থাভাব হচ্ছে সেই ভূস্বামীর কাছে নেই। কিন্তু ভূমিহীন যারা, তাদের কাছে অর্থের অভাব, ঠিক আছে, তাদের কাছে জমির অভাব, বসবাসের অভাব, প্রতিটা জিনিসই কিছু না কিছু আছে। তো দেখা যাচ্ছে কি আমাদের সেটা কি ছিল আগেকার দিনে, ঠিক আছে, যখন হচ্ছে এই ভূমিহীন এবং ভূস্বামী ব্যাপারটা ছিল, তখন হচ্ছে এই যে ভূস্বামী কি করত, এই ভূমিহীনদের থেকে বিভিন্নভাবে বিভিন্ন পরিষেবা নিত, কি নিত? পরিষেবা নিত, ঠিক আছে। পরিষেবা নিত কারা? এই ভূস্বামীরা এই ভূমিহীনদের থেকে বিভিন্নভাবে পরিষেবা নিত এবং যারা এই পরিষেবাটা নিত, এই যে ভূস্বামী, এই ভূস্বামীদেরকে বলা হয়েছে যজমান, ঠিক আছে। এই ভূস্বামীদেরকে কি বলা হয়েছে? যজমান। তারা ভূমিহীনদের থেকে কিন্তু বিভিন্ন রকম জিনিস নিত, কখনো দ্রব্য সামগ্রী নিত, কখনো বিভিন্ন পরিষেবা নিত, ঠিক আছে। তো এইভাবে কি ছিল, এইভাবে তখনকার দিনে আমাদের যে গ্রামের যে অর্থনীতিটা, সেই অর্থনীতিটা চলতো। উদাহরণস্বরূপ কি বলা যায়? উদাহরণস্বরূপ বলা যায় যে একটা সময় কি ছিল, পূর্বে একটা সময় কি ছিল, ব্রাহ্মণ পুরোহিত ছিল, তাই না? আমরা ব্রাহ্মণ পুরোহিতের কথা সবাই শুনেছি। তো এই যে ব্রাহ্মণ পুরোহিতরা ছিল, এই ব্রাহ্মণ পুরোহিতরা কি করতো, তাদের কিছু ধর্মীয় যে আচার অনুষ্ঠানগুলো হতো, যখন হচ্ছে এই ভূস্বামীদের বাড়িতে বা কারোর বাড়িতে যখন হচ্ছে ধর্মীয় আচার অনুষ্ঠানগুলো হতো, তখন কি এই যে ব্রাহ্মণ ছিল, ব্রাহ্মণ পুরোহিত কি করত, কিছু এরকম ভূস্বামীদের ওখানে কি করত, যে ধর্মীয় আচার অনুষ্ঠানগুলো পরিচালনা করে দিত, ঠিক আছে। এই ধর্মীয় আচার অনুষ্ঠানগুলো কি কারা করত? ব্রাহ্মণ পুরোহিতরা করত, ঠিক আছে। এবং এই সমস্ত পরিবারগুলোকে, ঠিক আছে,
কি করা হতো, ব্রাহ্মণ পুরোহিতরা পুরোহিতের কি ছিল, যজমান ছিল। ঠিক আছে, ব্রাহ্মণ পুরোহিতের কি ছিল, যজমান ছিল। আমি যেমন বললাম যে এই যে ভূমিহীনদের যজমান কারা ছিল, ভূস্বামীরা। কারণ কি, যজমান যারাই হতো তারা কি নিত, এই পরিষেবাটাকে নিত। ঠিক আছে, যজমান যারা হতো তারা কি এই পরিষেবাটাকে নিত। তো সেই হিসাবে কিন্তু এই যে ব্রাহ্মণ পুরোহিত, এই ব্রাহ্মণ পুরোহিতেরও কিন্তু যজমান কে ছিল, এই ভূস্বামী ছিল। ঠিক আছে, তো এই যে এইভাবেই চলে আসলো কি যজমানি প্রথাটা। ঠিক আছে, যজমানি প্রথাটা কিভাবে আসলো, এইভাবেই চলে আসলো যে এই যে একজন ভূস্বামী যার কাছে অনেক টাকা পয়সা এবং অর্থের সম্ভার যার কাছে আছে, সে কি করতো, যার কাছে অর্থের সম্ভার নেই তার থেকে কি করতো, বিভিন্নভাবে পরিষেবা নিত। হ্যাঁ, পরিষেবা নেওয়ার বদলে এবার যে পরিষেবাটা নিত, এই পরিষেবার বদলে তাকে কি দেওয়া হতো, তাকে বিভিন্ন শস্য দেওয়া হতো, বিভিন্ন খাদ্য দেওয়া হতো। মানে যার যেটা নিয়ে প্রবলেম, বসবাসের জায়গা দেওয়া হতো, বাসযোগ্য জায়গা দেওয়া হতো। ঠিক আছে, তো কি করতো, এই ভূস্বামীরা পরিষেবা নিত এবং পরিষেবার বদলে খাদ্য, শস্য, ঠিক আছে, তারপরে বসবাসের জায়গা, এগুলো দিয়ে থাকতো। এবং এইভাবে কি তখন তারা কি কি পরিষেবা নিত, ধরো যারা হচ্ছে কাপড় কাচে, ঠিক আছে, তারপরে যারা হচ্ছে নাপিত আছে, তারপরে যারা কামার কুমোর আছে, তাদের থেকে কি করতো, এইভাবে পরিষেবাগুলো নিত এবং তাদেরকে কি করতো, যার খাদ্যের অভাব তাকে খাদ্য দিত, যার শস্যের অভাব তাকে শস্য দিত, যার বসবাসের অভাব তাকে বসবাস দিত। ঠিক আছে, এইভাবে কিন্তু চলতো এই সিস্টেমটা। তো এই যে ব্যবস্থাটা, এই ব্যবস্থাটাকে কি বলা হয়েছিল, যজমানি ব্যবস্থা। ঠিক আছে, তখন তো অর্থনীতির ব্যাপারটা তো তখন ছিল না, তখন টাকা পয়সার ব্যাপারটা ছিল না, কিন্তু তখন কি ছিল, এই যজমানি ব্যবস্থাটা ছিল যে যারা হচ্ছে ভূস্বামী ছিল তারা হচ্ছে পরিষেবা নিত এবং যারা পরিষেবা দিত তাদেরকে সেই ভূমিহীন বা তাদের যে সমস্যাগুলো ছিল, যাদের খাদ্যের অভাব ছিল তাদের খাদ্য দেওয়া হতো, যাদের শস্যের অভাব ছিল তাদের শস্য, যাদের বসবাসের জায়গার অভাব ছিল তাদের বসবাসের করার জন্য জায়গা দেওয়া হতো। এইভাবেই কিন্তু চলছিল এই প্রথাটা। এবং এই প্রথাটার মাথায় যারা ছিল, যারা অর্থনৈতিকভাবে উন্নত ছিল বা ভূস্বাম্য ছিল, তাদেরকে বলা হতো যজমান। এই ছিল তোমাদের যজমান সিস্টেম। ঠিক আছে, তো তোমরা আমাকে অতি অবশ্যই কমেন্ট করে জানাবে যজমান সিস্টেমটা, ক্লাসটা কেমন লাগলো। এবং এই যজমান সিস্টেমটা কিন্তু এখানেই শেষ নয়, এর কিন্তু অনেকগুলো পার্ট আছে। বিভিন্ন সমাজতত্ত্ববিদ বিভিন্নভাবে যজমান সিস্টেমটা ব্যাপারে সংজ্ঞা দিয়েছেন এবং বিভিন্ন বৈশিষ্ট্য, ধারণা, ঠিক আছে, এর উপরে আছে। এবং আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার থেকে কিন্তু তোমাদের জন্য, তোমাদের এক্সাম রিলেটেড এই যজমানি প্রথার উপরে যে নোটসগুলো তৈরি করা হয়েছে, ঠিক আছে, তোমরা কিন্তু অনলাইন ক্লাসের মাধ্যমে এবং পিডিএফ এর মাধ্যমে যারা অনলাইন ক্লাসে যুক্ত হবে এবং পিডিএফ এর মাধ্যমে কিন্তু এই যজমানি প্রথার উপরে বিভিন্ন রকম নোটসগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে এবং অনলাইন ক্লাসেস এই যজমানি প্রথার উপরে পেয়ে যাবে। তো অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও কেমন লাগলো। এবং জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে যারা এখনো জয়েন করনি, ভাবছো জয়েন করবে, তারা অতি সত্বর কিন্তু জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে জয়েন করে নাও। কারণ আমাদের আগস্ট থেকে কিন্তু অলরেডি ক্লাস শুরু হয়ে গেছে। যেই ক্লাসগুলো আমাদের অলরেডি হয়ে গেছে সেই ক্লাসগুলো কিন্তু আরেকবার রিপিট হবে না। তো তুমি যত লেটে তুমি জয়েন করবে তাতে কিন্তু তোমারই মানে ক্ষতিটা হয়ে যাবে। ঠিক আছে, তো যাই হোক, তোমরা অতি অবশ্যই জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে জয়েন করো এবং আমাকে কমেন্ট করে জানাও যে ভিডিওটা কেমন লাগলো। ঠিক আছে, তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, থ্যাংক ইউ।